হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে, বাংলাদেশ ডেইলি ব্লগার রিমা থেকে বলছি। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে অর্ধেক রোজা চলে গেল, 15 রোজা শেষ হলো, রোজা রানিং চলতেছে। তো সেহরি খেয়ে ফজরের আজানের জন্য ওয়েট করতেছি, নামাজ পড়ে হালকা একটা ঘুম দেব। আজকে আম্মুর বাসা ইফতারের দাওয়াত, তো সকালে ঘুম থেকে উঠে টঙ্গী যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে আর রুমগুলো একটু ক্লিন করে নিলাম হালকা করে, আর বুয়াকে কালকে রাত্রে কল দিয়ে বললাম যে একটু আর্লি আসার জন্য আজকে। তো মেয়ে রেডি হয়ে বসে আছে, বুয়ার কাজ শেষ হলে আমরা দেন বের হব। আম্মুর বাসায় আজকে আমাদের সব ভাই বোন আজকে একসাথে হব, সব বোনেরা আসবো, সবারই দাওয়াত। আর আম্মুর বাসার দাওয়াত ছাড়া আজকে আরও একটা কাজ হাজব্যান্ডের আছে, সেটা হচ্ছে এলাকা থেকে বাড়িওয়ালা সমিতি, মালিক সমিতির একটা সমিতি আছে, সেখান থেকে সবাইকে মসজিদে আজকে ইফতার দিবে। তো আমার হাজব্যান্ড ওই বাড়িওয়ালার সমিতির হচ্ছে সভাপতি। তো ওর কালকে রাত্রেই যাওয়ার কথা ছিল, আর ওর একটু কাজ ছিল দেখে যেতে পারেনি, তো আজকে সেটা করবে। জাস্ট অ্যাটেন্ড করাটা, যেহেতু সে আগের দিন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আসছে, আজকে জাস্ট বাবুর্চি রান্না করে হয়তো মসজিদে খাবারগুলো দিয়ে দিবে। তো আমরা এখন টঙ্গীর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার পরে ব্রিজের মাথায় লম্বা একটা সিরিয়াল জ্যাম পড়ে আছে। এখানে কোনো সিগন্যাল নেই, লোকাল বাসগুলো দেখা যায় যাত্রী ওঠানামা করে, রাস্তাটা ব্লক করে। ব্রিজের তো ওখানে সিগন্যালের কিছুই নেই, এখানে জ্যাম হওয়ার কথাই না। এই লোকাল বাসগুলোর কারণে দেখা যায় অনেক সমস্যা হয়। আজকে টঙ্গী যাওয়ার পরে তো রাত্রে ব্যাক করার চিন্তা ভাবনা আছে, যেহেতু কালকে ওদের একটু কোচিং এক্সাম আছে, আর্লি আসতে হবে। সকালে আসলে বাচ্চারা ঘুম থেকে উঠে আসতে চায় না, দেখা যায় টঙ্গী থেকে একটু তাড়াতাড়ি বের হতে হয়। রোজা রেখে আসলে জার্নি করতে একদম ইচ্ছা করতেছে না, খুবই বিরক্তি লাগতেছে যাওয়া আসা। আর আম্মুকে রাত্রে ফোন দিলাম যে আজকে না আসলে হয় না, আমি তো ঈদের আগে আসবোই, তখন একদিন তোমার সাথে ইফতার করব। তা আম্মু অনেক রাগ করলো, ভাবিও দেখলাম খুব করলো যে সবাই আসবে, আপনারাও আসেন। তা আম্মু যেহেতু মন খারাপ হবে সেই জন্য চিন্তা করে বললাম না, করলাম না। আর হাজব্যান্ডের যেহেতু কাজ আছে, আম্মু দাওয়াত না দিলে আমরা যেতাম না, হাজব্যান্ড তার কাজ শেষ করে চলে আসতো। তারপর এখন বাসায় চলে আসলাম। আমার ছোট বোনরা আমাদের আগেই আসছে, ফার্মগেজে থাকে, ওই আসছিল, এসে আমাদের বাসায় আবার একটু রেস্ট নিচ্ছিল। তো ওরা সেহরি খেয়ে চলে আসছে, আসার পর একটু রেস্ট নিচ্ছে। আর আমার বাসায় এক্সট্রা চাবি আম্মুর কাছে সবসময় একটা থাকে, দেখা যায় যেহেতু আমি থাকি না, রুম তো খালি থাকে, কখন প্রয়োজন পড়ে, সেজন্য একটা এক্সট্রা চাবি রেখে দিই আম্মুর কাছে। এখন একটু হালকা রেস্ট নিব, তারপরে আম্মুর বাসায় যাব। আম্মুর সাথে এখনো দেখা করি নাই, আগে বাসায় আসলাম। ফোনে বোন বলল যে ওই আমাদের বাসায় আছে, সেজন্য বাসায় আসলাম। তো ওকে নিয়ে এখন আম্মুর বাসায় চলে যাব। তার জানলার গ্লাসগুলো একটু খুলে দিলাম, আর এখন ওকে নিয়ে আম্মুর বাসায় যাব। আর আসার সময় বুয়াকে নিয়ে আসবো, যেহেতু আসলাম তার রুমটা একটু ক্লিন করে নিব ওনার হাতে। আর ছোটো বোন আগেই আম্মুর বাসায় ছিল, এই যে আমাদের বুড়িটা আমার কথা শুনে চলে আসছে। তার ছোটো বোন ভাবিকে আবার হেল্প করতেছে রান্নায়, যেহেতু ভাবি একা পারবে না। আর ভাবির মেয়েটা কালকে খাট থেকে পড়ে অনেক ব্যথা পেয়েছে, ওর নাক তারপর কপালে একদম রক্তের দাগের মতো বসে গেছে। তো যেখানে রান্না, এগুলো হচ্ছে রাত্রের আয়োজন, গরুর মাংস, রোস্ট, আর মাছ দিয়ে কি দিয়ে রান্না করবে, মানে অনেকগুলো আইটেম করতেছে। আমি তো রোজা রেখে তো আম্মু এত খাবার কেউ খাবে না, আবার আলাদা করে জামাইদের জন্য অন্যরকম রান্না করবে। ইলিশ মাছ দিয়ে ভাইয়া বলছে কি তরকারি দিয়ে রান্না করার জন্য। ও তো ইফতারি খাওয়ার পর দেখা যায় কে অন্য কিছু তো তেমন কেউ খাবেও না। আম্মুকে বললাম যে তুমি এত ঝামেলা কেন করতেছো। তারপর সে সেহরির জন্য আবার তরকারি রান্না করবে আলাদা করে, মাছ করবে, তারপর সবজি করবে, ভাজি করবে। আমি নিষেধ করলাম, আমরা সবাই নিষেধ করলাম যে সেহরিতে তো খাবেই না। যাই হোক, ভাবিকে কিছুটা কাজ হেল্প করে ছোটো বোন আমরা সবাই মিলে আবার ছোটো বোনের বাসায় আসলাম, যেহেতু সবার বাসায় কাছে। এখানে ছেলের দলগুলো সব বসে বসে গেমস খেলতেছে। এখন ওদের বাসায় কিছু সময় আড্ডা দিব, তারপর আবার বাসায় চলে যাব। টঙ্গীতে আসলে আমার সময়টা ভালোই কাটে, এটা আমি আগেও বলেছি। এখন যে পিচ্চির সাথে বসে বসে আমরা দুষ্টামি করতেছি, ও বসে বসে অনেক পাকনা পাকনা কথা বলতেছে, পাকনা পাকনা কথাগুলো শুনতেছি আর ওর সাথে দুষ্টামি করতেছি। তা আম্মু আবার ফোন দিল, বললো যে একটু এখন আসো, একটু দরকার আছে। কি দরকার সেটা আর বলেনি। যাওয়ার পর বলতেছে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছুর আইটেম ঠিক আছে কিনা, আর কিছু বাড়াতে হবে কিনা।
আমি যে রান্না তো ভাবি আমাদের চেয়ে অভিজ্ঞ, এখানে আমাদের কিছু বলার নাই। আর কোনো আইটেম যেন না বাড়ায়, এগুলাই খাওয়া যাবে না। কিন্তু কে শুনে, আম্মুর বলতেছে জামাইদের ব্যাপার, তাদের জন্য আবার আলাদা করে রোস্ট করার পর আবার আলাদা করে দেশি মুরগির দিয়ে আলু দিয়ে ঝোল করলো, মাছ করলো। তো রান্না মোটামুটি রাতের রান্নাটা শেষ, এখন ভাবি ইফতারি রেডি করবে। তো আমি বললাম আম্মু তো রান্না শেষ, আমি বাসায় যে একটু গোসল করে রেস্ট নিয়ে তারপর ইফতারের আগে আসবো। আর আমাদের আম্মুর বাসায় আসলে আমাদের কোনো কাজ নেই, আমরা নবাব জাতির মতো পায়ের উপর পা তুলে বসে থাকি। এক গ্লাস পানি ঢেলো কোনো ভনি খাই না, শুধু যে আমি তা না, কেউ না। মানে আমরা জানি না আম্মুর বাসায় গেলে কেমন অলস হয়ে যায়। নিজের বাসায় সব করতে পারি, বাট আম্মুর বাসায় কোনো কাজ করতে পারি না আমরা। বাসায় চলে আসলাম, এসে একটু বসে রেস্ট নিচ্ছি, গোসল করতে যাব। আর ছোটো বোন আসলো, আমাদের এটাই কাজ। ওর বাসায় আমি যাই, আমার বাসায় ওই আসে। বড় আপু আজকে একটু বিজি, বড় আপু ইফতারের আগে আসবে, এর আগে আসতে পারবে না। তোকে নিয়ে ওর গোসল করে চলে আসলো, বলো যে তুমি রেডি হও তাড়াতাড়ি, আম্মুর বাসায় যে ভাবিকে একটু ইফতারে হেল্প করি। আসলে হেল্প তো করবোই না, যাই হয়তো বসে থাকবো। এখন 4টা বাজে, আমি এখনও গোসল করি নাই, বসে রয়েছি। তো সবাই মিলে কথা বলতেছি, তারপর ওদেরকে বললাম একটু ওয়েট করার জন্য, আমি ফাঁকে একটু গোসলটা করে নিই। আর হচ্ছে আমার সেজ বোনের মেয়ে, ও বুসরাকে নিয়ে দুষ্টামি করতেছে। তো গোসল করে এসে বললাম যে আম্মুর বাসা যাওয়ার জন্য। ভাবি একা একা কি করতেছে, যাই দেখি, যতটুকু পারি হেল্প করব। তো আসার পর দেখলাম যে ভাবি এক হাতে সব কিছুই কমপ্লিট করে ফেললো। কারণ আরও আইটেম আছে, সেগুলো রেডি করে টেবিলে নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ আমার ভাবি অনেক ভালো। আজকে অনেক বছর সংসার, তার 3টা বেবি, কিন্তু এখনও আমাদের সাথে কখনো মনোমালিন্য হয়নি। প্লাস এখন আম্মুর বাসায় গেলে আমাদেরকে চাটা পর্যন্ত সে হাতে তুলে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাকিটা সময়ে যেন ননদ ভাবি সম্পর্ক আল্লাহ এরকম ভালো রাখে, সবাই দোয়া করবেন। তো এখন ইফতারের সময় হয়ে গেল, আমরা সবাই ইফতার করে নিব। আর ভাইয়া ছোট ভাই ওরা ভাজা পোড়া খাবে না, ওদের জন্য আম্মু আবার আলাদা করে বিরিয়ানি করলো, ওরা বিরিয়ানি দিয়ে ইফতার করতেছে। তা আমি নামাজ পড়ে এসে দেখলাম যে ওরা নামাজে যাবে এখন। তা আমাদের ইফতার করে নিলাম, সবাই মিলে ইফতার করে এখন এই যে খাটে বসে যে আমরা আড্ডা দিতেছি, এই আড্ডা আমাদের অনেক সময় ধরে চলবে। ভাবি এ ফাঁকে যে কত কাজ করলো, একবারের জন্য আমরা কেউ উঠলাম না। আর এখানে সবগুলো জিকির করতেছে, যখনই আমি একটু মোবাইলটা ধরলাম সবগুলো লজ্জায় শেষ, মুখ ঢেকে বসে আছে। সবগুলোর কিন্তু সমানে ফেসবুকে ছবি আছে, ভিডিও করতে যে সবাই লজ্জায় শেষ, কেউ চেহারা দেখাবে না, সবাই হুজুর হয়ে গেল, মুখ ঢেকে বসে আছে। এ ফাঁকে ভাবি কয়েকবার আমাদের চা দিয়ে গেল, তো ভাবিকে আবার অসংখ্য ধন্যবাদ দিলাম চা দেওয়ার জন্য। 3বার অলরেডি চা খাওয়া হয়ে গেল। আম্মু আবার রাতে খাওয়ার জন্য ডাকতেছে, বলতেছে যে রাতে খাওয়ার কোনো অবস্থাই নেই, পরে খেলেও অনেক লেট হবে, তুমি গুছিয়ে রেখে দাও সব কিছু। তা রাত্রের 11:30 বেজে গেল। তা আম্মুকে বললাম অল্প কিছু দাও, বারবার রান্না করে এসে দেখলাম সব খাবারই রয়ে গেল, কেউ তেমন কিছুই খেলো না। আম্মু বললো যেন ভোর রাতে এসে সবাই খাওয়া দাওয়া করে যায়, আজকে সবাই আম্মুর বাসায় সেহরি খাবো। তা সবাই অল্প কিছু খেয়ে নিলাম, তারপর এখন বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।